বন্ধুরা অনেকেই শোল মাছ খান না বা অনেকেই পছন্দ করেন না এটাকে, কিন্তু আমি আজকে এমন একটি শোল মাছ দিয়ে এমন একটি রেসিপি বানাবো যা সবাই চেটেপুটে খাবে। তো আজকে আমি শোল মাছের কালিয়া বানাবো। বন্ধুরা আমি শ্রাবণী, ওয়েলকাম ব্যাক টু মাই শ্রাবণীজ কিচেন। বন্ধুরা আজ আমি বানাবো শোল মাছের কালিয়া। তো সেটা কিভাবে বানাতে হয় তা আমি আপনাদেরকে বলবো। প্রথমে শোল মাছগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এর মধ্যে এটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে দেবো, খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো এই মাছগুলোকে আমি এবার হালকা হালকা করে ভেজে নেব। মাছগুলো এবার হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রেখে দিলাম। যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন, আর অল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে হালকা করে কষিয়ে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কয়েকটা এলাচ লবঙ্গ দিয়ে দিলাম। এবার পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে টমেটো এবং ক্যাপসিকামের কুচিগুলো দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। হালকা ভাজা হয়ে এসছে, এবার আমি রসুনের বাটা দিয়ে দেবো। রসুনটা হালকা ভাজা হয়ে এলে আমি এবার লঙ্কার বাটা দিয়ে দেবো। পরিমাণ মতো দেবো, আপনি যে যেমন খান সেইভাবেই দেবেন। এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে খানিকটা আদা বাটা দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে খানিকক্ষণ কষতে থাকবে যতক্ষণ না তেল ছেড়ে বেরোয়। মশলাটা এবার কষা হয়ে গেছে, এবার আমি আলু এবং মাছগুলো দিয়ে কষতে থাকবো। কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ। এবার দেখতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমার রান্না কমপ্লিট। এবার এর মধ্যে আমি ঘি ছড়িয়ে দেব, খানিকটা গরম মশলা অ্যাড করবো এর মধ্যে। শোল মাছের কালিয়া রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই হলো। বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আজ এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার আসবো। টাটা।